চলুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে দেখব কিভাবে রাইটিক্স অ্যাপ ব্যবহার করে এসএমএম কন্টেন্ট ক্রিয়েটরের কাজগুলো তৈরি করে ফেলতে পারবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে। তার আগে আমরা জেনে নিই যে একজন এসএমএম কন্টেন্ট ক্রিয়েটরের কাজগুলো কি। একজন এসএমএম কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে আপনার পুরা একটা কন্টেন্ট যেগুলো ছাড়বে ওইগুলো লাইফ সাইকেল অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পাবলিশ হওয়া পর্যন্ত, আর তারপর কিছুদিন লাইফ টাইম যতটুকু থাকে আর কি ততটুকু পর্যন্ত আপনার এটার পারফরমেন্স যেগুলো আছে ইয়া করা, স্ট্র্যাটেজি পারফরমেন্স সবগুলা রিভিউ রাখা। এটা হচ্ছে যে আপনার ওই যে ক্রিয়েটিভ কাজ আর স্ট্র্যাটেজিক কাজ। এদের মূল কাজগুলো হচ্ছে যে দায়িত্বগুলো হচ্ছে যে আপনার আইডিয়েশন স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি তৈরি করা, আর ওইটার কন্টেন্টের কী আসবে ওইটার একটা আইডিয়া তৈরি করা। তারপর ক্রিয়েশন আর অপটিমাইজেশন, আপনার কন্টেন্ট তৈরি করা আর কন্টেন্ট অপটিমাইজ করা। তারপর রিফাইনমেন্ট, কন্টেন্টে যদি কোনো সমস্যা থাকে তা ঠিক করা আর পারফেকশন করে তোলা। তারপর পারফরমেন্স অ্যানালিসিস হচ্ছে আপনার কন্টেন্টের পারফরমেন্স কেমন চলতেছে তা দেখা। আর এইসব কাজ করতে করতে আপনার প্রায় মিনিমাম হইলেও 2-3 দিন লাগবে। আর দেখেন আপনি রাইটিক্স এর এই ফিচারটা ব্যবহার করে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে মিনিমাম 10-15 দিনের অথবা 1 মাসের আপনি এই ওয়ার্কফ্লোটা তৈরি করে ফেলতে পারতেছেন। তাহলে চলুন আমরা দেখি আমি কীভাবে আমাদের রাইটিক্সের সোশ্যাল মিডিয়া ম্যানেজার অপশনটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে হোম পেজে যাব। হোম পেজ থেকে কন্টেন্ট এজেন্ট কন্টেন্ট এজেন্ট স্টুডিও থেকে আমরা যাব এসএমএম কন্টেন্ট ক্রিয়েটরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অপশনটি শুরু হয়ে যাবে। তারপর বিজনেস অপশন, বিজনেসে গেলে আমাদের বিজনেসের নাম দিব। আমরা রাইটিক্সে নাম দিচ্ছি। তারপর অডিয়েন্স কারা কারা আছে ওইটা আমি কারা কারা হবে ওইটা, যেমন আমার এখানে স্টুডেন্ট প্যারেন্ট টিচার্স আছে ওইটা দিচ্ছি। প্ল্যাটফর্ম আপনার যেটা দরকার ওইটা দিবেন, আমি ফেসবুক দিচ্ছি। তারপর সিট মানে মেন টপিকগুলো কী কী, অটোমেশন দিচ্ছি আর স্টাডি। আর এখানে এরপরে যে পোস্ট কতগুলো লাগে ওইগুলো ক্লিক আর জেনারেট হলে ক্লিক করব। তো আমাদের ইনস্ট্যান্টলি আমাদের প্ল্যানিং তৈরি হয়ে গেল। যেমন কি এখানে আছে দেখেন নিচে টাইলস দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ডাটা চলে যেতে পারবেন, বিভিন্ন টাইপে চলে যেতে পারবেন। প্রথমে আমরা এসএমএম নিশ আইডিয়া দেখি, অর্থাৎ নিশের আইডিয়া কী কী আছে। অটোমেশন, কুইক উইন্স, তারপর স্টাডি টুল, রাউন্ড আপ, এগুলো দিচ্ছে আর কি নিশের আর আইডিয়া দিচ্ছে। আর এছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন সেন্ড টু রাইটার একটা অপশন আসবে, ওইখানে যদি দেন তাহলে আপনার রাইটারের কাছে পাঠাবে। তারপর আপনার ভাইরাল হুকস, মানে হুক টাইপের, মানে মানুষকে ধরে রাখার জন্য হুক থাকে ওগুলো আর কি, অডিয়েন্স ধরে রাখার জন্য, অডিয়েন্সকে আনার জন্য। তারপর রিসার্চ কিওয়ার্ডস, আপনাকে কিওয়ার্ডস দিচ্ছে যে কী কী হতে পারে, কী কী দিতে পারেন কিওয়ার্ডস। এসইও টাইটেলস, এসইও করা টাইটেলস, এসইও ডিসক্রিপশন, এসইও এর ডিসক্রিপশন দিচ্ছে যেগুলো মানে এসইও করতে পারে, এসইও অপটিমাইজড। তারপর অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স দেওয়া আছে, হ্যাশট্যাগ। তারপর কন্টেন্ট ক্যালেন্ডার, আপনার 10-15 দিনে একটা ক্যালেন্ডার দিবে। এখানের মধ্যে আপনি কীরকম কাজ করতে হবে এগুলো দেওয়া থাকবে, কী কোন দিন কী করবেন। তারপর টাইটেলস অপটিমাইজ করা টাইটেল দেওয়া আছে। তারপর ডিসক্রিপশন অপটিমাইজ করা ডিসক্রিপশন দেওয়া আছে, এসইও অপটিমাইজড। ফাইনাল এডিটিংয়ে কীরকম কী করতে হবে এগুলো দেওয়া আছে। প্রুফ ফিডিং হচ্ছে যে আপনি এখানে প্রুফ মানে কোনো সমস্যা আছে নাকি এগুলো চেক করার জন্য। তারপর ইমেজ প্রম্পট, মানে যদি কোনো এআই দিয়ে ইমেজ জেনারেশন করেন ওইগুলোর জন্য প্রম্পট দিছে, মানে এগুলো যদি আপনি করেন জেমিনি অথবা চ্যাটজিপিটিতে দেন তাহলে করবে আপনার ইমেজটা তৈরি করে দিবে। তারপর অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, মানে আপনার 30 ডে ক্যাপিটে ডাইরেক্টরসে এই অ্যানালাইসিস করে দেখানোর জন্য এটা। তারপর এখানে এটা দেখাচ্ছে না, তাও আপনার এখানে একটা ডকএক্সের একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার ডকএক্স ডাউনলোড হয়ে যাবে। আমার যা রাইন তার কারণে দেখাচ্ছে না, এখানে নিচেও আছে, এগুলোতে ক্লিক করলে আপনার একটা ডকের অপশন থাকবে, ডাউনলোড ডক, ওইটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আজকে এই তো এটুকুই। আর আপনারা যদি আজকে রাইটিক্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা 3 দিনের জন্য বিনামূল্যে সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।